রাজ্যের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিতে বলেছেন। কেন আমাদেরই প্রত্যেকবার ভুগতে হবে? প্রতি বছর বিহারের নদীর জল, উত্তরপ্রদেশের জল বাংলায় আসে, কারণ সেগুলো পার্বত্য এলাকা আর বাংলা নিচু। ডিভিসি 20 বছরের বেশি সময় ধরে ড্রেজিং করেনি, এটা কেন্দ্রের বাঁধ। এছাড়াও পাঞ্চেত, মাইথন, ফারাক্কা, ক্যালকাটা পোর্ট, হলদিয়া পোর্টে ড্রেজিং হয় না। প্রত্যেক বছর ফল ভুগছে বাংলা। ড্যামের কি প্রয়োজন? এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রয়োজনে নদীর ওপরে থাকা সমস্ত বাঁধ ভেঙে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কার্যত ক্ষোভ উগরে দিয়েছে মুখ্যমন্ত্রী। এরই মধ্যে দামোদরের বুকে ভরেছে পলিতে, ঘুমোচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে দামোদর ভ্যালি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হলেন রাজ্যের 3 গুরুত্বপূর্ণ মন্ত্রী। এদিন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ডিভিসি ও কেন্দ্রের দিকে সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেদিন থেকে দামোদরের উপর ড্যাম তৈরি হচ্ছে সেদিন থেকে একবারও ড্রেজিং হয়নি। পলি জমি নদের জলধারণ ক্ষমতা এখন 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে, যার কারণে উত্তরপ্রদেশ, বিহার থেকে সামান্য জল নামলে মাইথন আর পাঞ্চেতকে ছাপিয়ে প্লাবন নামে। মারা যাচ্ছে মানুষ, গবাদি পশু, ডুবে যাচ্ছে সমস্ত চাষের জমি। আর রাজ্য সরকার ক্ষতিপূরণের দাবি করলেই কেন্দ্র চুপ। মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করে এদিন ডিভিসি চিফ ইঞ্জিনিয়ারের অফিসার ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হন তিনি। মন্ত্রী মলয় ঘটক, সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন প্রত্যেকেই সরাসরি কেন্দ্রকে আক্রমণ করলেন। অন্যদিকে একই দিনে দুর্গাপুর ব্যারেজের সামনে পাল্টা বিক্ষোভে নামল বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূল সরকার ইচ্ছে করে ব্যারেজ ভাঙার চেষ্টা করছে। তবে বিজেপির এই অভিযোগকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মলয় ঘটক। বলেন, আগে পলি তুলে ব্যারেজের সংস্কার করুন, তারপর আন্দোলনের কথা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দামোদর ভ্যালি জল কর্পোরেশন যেভাবে রাজ্য সরকারকে বিনা অনুমতি বা না জানিয়ে জল ছেড়ে বারে বারে আমাদের রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে, আমরা মাইথন, পাঞ্চেত এবং আজকে তৃতীয় আন্দোলন দুর্গাপুরে সংগঠিত হয়েছে। আপনারা জেনে রাখুন যে দামোদর ভ্যালি কর্পোরেশন যে জল ছাড়ে সেটা রাজ্য সরকারকে জানিয়ে ছাড়ে না। এবং আমি আপনাকে, আমার কাছে ভিডিওটা আছে কিনা জানি না, ওখানকার পঞ্চায়েতের যিনি প্রতিনিধি তিনি মোবাইলটা দেখিয়ে আপনাদেরই কিছু টিভি চ্যানেলকে দেখাতে করেছিলেন যে এতক্ষণে ঢুকছে যে জানিয়ে করছিলেন যে আমরা যখন জল ছাড়ি তখন আমরা এটাকে মেল করে দিই। তো জল ছাড়ার পরে মেল করলে সেই জলে যারা যে ক্যাচমেন্ট এরিয়া নদীর তার আশেপাশে যারা থাকবেন, যাদের প্লাবনের সম্ভাবনা আছেন, তো সেই জায়গার থেকে মানুষকে সরানো সম্ভব নয়। তো তারা ইচ্ছে করে জল ছাড়ে, ইচ্ছে করে প্লাবিত করে এবং ইচ্ছে করে মানুষ মারে, ইচ্ছে করে ফসল নষ্ট করে। আমরা বারে বারে একটাই কথা সেই জন্য আমরা বলতে চেয়েছি। এবং আজকেও দুর্গাপুরে আমরা যে ডেপুটেশন দিয়েছি, আমাদের সেই ডেপুটেশনের মূল বক্তব্য তাই। ড্রেজিং দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং ডিভিসি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে যেদিন থেকে ড্যাম তৈরি হয়েছে তারপরে আর কোনো ড্রেজিং হয়নি। এবং এখন যে ড্যামের ক্যাপাসিটি মাইথন বা পাঞ্চেত, তাতে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। যতটা জলাধারে জল আগে থাকার ক্ষমতা ছিল, এখন সেই ক্ষমতা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। অর্থাৎ সামান্য জল যদি বিহার, উত্তরপ্রদেশের হয়, ডাউন স্ট্রিমে যখন ওয়েস্ট বেঙ্গলের দিকে আসে, তখন সেই জল এই দুটো জলাধারকেই ছাপিয়ে গিয়েছে এবং ছাপিয়ে গিয়ে তারা জল ছাড়ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে, গবাদি পশুর মৃত্যু হচ্ছে, প্রচুর ফসল নষ্ট হচ্ছে, চাষের জমি নষ্ট হচ্ছে এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে। অথচ কোনো ক্ষতিপূরণ এদের দেওয়ার কোনো নিয়ম নেই। ক্ষতিপূরণের ব্যাপারে আমরা যখন বলেছি, বললো স্যার 3 দিন যদি জল দাঁড়িয়ে থাকে তাহলেই আমরা ক্ষতিপূরণের যে ব্যাপারে ভাবতে পারি। কিন্তু একটা মানুষ যদি জলে ডুবে যায়, সে 10 মিনিট ডুবে থাকলেই তো মারা যাবে, তাকে 3 দিন ডুবে থাকতে হবে, তবে তিনি ক্ষতিপূরণের অধিকারী হবেন। এই ধরনের তুগলকি আইন পরিবর্তন করার দরকার। বাড়িঘর ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে ভেঙে যায়। সেই বাড়িটা যদি 3 দিন জল না থাকে দাঁড়িয়ে ওখানে, তাহলে সেই বাড়ি ভাঙার ক্ষতিপূরণ তারা পাবে না। একটা ফসল জল ঢুকে গেলে 15 মিনিটে নষ্ট হয়ে যায়। যদি সেখানে 2 ঘন্টা পরে জলটা নেমে যায়, তাহলে তারা ফসলের কোনো ক্ষতিপূরণ পাবে না। তো আমরা তারই প্রতিবাদে আমরা এইগুলো করছি আন্দোলন। আজকেও প্রচুর মানুষ, প্রায় 1000 দশেক মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। যে বাঁধ মানুষের
কাজে লাগে না। যে বাঁধ মানুষের সন্ত্রাসে ক্ষতি করে সেই বাঁধ রেখেই বা লাভ। আজকে কি বললাম যে দামোদর নদী একসময় পশ্চিমবঙ্গের ত্রাস ছিল, ত্রাস, আর এখন দামোদর ভ্যালি কর্পোরেশন ত্রাস হয়ে গেছে। সে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা ভেঙে দিয়েছে বিজেপি। কোঅপারেটিভ ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে দুমড়ে মুচড়ে খতম করে দিয়েছে বিজেপির কেন্দ্রের সরকার। ভারতবর্ষের সংবিধানটা একেবারে পরিষ্কার করে লেখা আছে রাজ্যের সাবজেক্ট কি, কেন্দ্রের সাবজেক্ট কি, আবার রাজ্য কেন্দ্র যৌথভাবে কি সাবজেক্ট। দুঃখের বিষয় কি জানেন, ব্রিটিশ আমলে চিন্তা হয়েছিল 1945 সালে, তারপর 1948, তারপর 1954, 56, 58। মলয়বাবু বললেন 7টা ড্যাম হওয়ার কথা ছিল, হয়েছে 5টা। তেনুঘাটের কন্ট্রোল এখনো বাংলার হাতে আসেনি, ডিভিসির হাতে আসেনি, এখনো ঝাড়খণ্ড গভর্নমেন্ট নিজের কাছে রেখে দিয়েছে। বলছি হ্যাঁ নিশ্চয়ই কংগ্রেস বলে সমালোচনা করব না, আর বিজেপি হলে সমালোচনা করব। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম নয়। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডস ফর কারেক্ট স্টেপ, যেটা রেশনাল, যেটা মানুষের পক্ষে উপকারী, সেই কথাই মমতা বলেন। এই জন্যই তো মমতা, এই জন্যই তো ভারতবর্ষের এত এত পপুলার লিডার। কি হচ্ছে ব্যাপারটা, আমি 2012 সালে প্রথম যখন মন্ত্রী হলাম ইরিগেশনের, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে আমি কেন্দ্রের মন্ত্রী পবন বনসালকে চিঠি দিলাম, সে রেকর্ড আছে। তারা বলল টিম পাঠাবো, টিম পাঠিয়েছিল। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটা টিম এসেছিল, আর সেচ দপ্তরের একটা টিম এসেছিল। 3 দিন ঘুরে ঘুরে দেখেছে। তারা রেকমেন্ড করেছে অবিলম্বে যদি ড্রেজিং না হয় তাহলে সর্বনাশ।